এলাকার যুবক ভাইল অনেকক্ষণ আর বাপ আছে দাদা আছে বড় ভাই আছে আইতার আগে যাই মানে না 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 অনেক খবর লইরে সর এই বছর ঈদের দিন সকালবেলা ঈদের আগে কতগুণ মানুষ মারা গিয়ে ব্যাগ গুনে মার্কেটিং করিয়ে শপিং করিয়ে খরচ লইয়ে স্যান্ডল কিনে ব্যাগ কিন ঠিকঠাক করে রেখে এশারের নামাজ পড়তে গিয়ে দিয়ে ইমাম সাহেব তো বুঝাল হুজুর ঈদের নামাজ কটায় ব্যাগ কিন ঠিকঠাক মতো করি আইরে গরির অ্যালার্ম দিয়ে ঠিক টাইমে উড়িয়ে ঈদের নামাজ পড়তে যাইবে লাই কিন্তু অ্যালার্ম মাথায় না আসা অ্যালার্ম দই নেইবে আর উড়ানোর সুযোগ না কাসরাতু যিকরিল মউত এই যে বসিও এই স্কুলের মাঠের মধ্যে মাহফিলের নিসবতে বসিও গত বছর এই মাহফিলত বসিলে এলে বহু মানুষ এই বছর মাহফিলের আগে আগে নাই আই গত বছর হইলাম গত মাহফিলত ফুস্টারের মধ্যে নাম আছে মাওলানা আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সভাপতি কিন্তু এবার সভাপতির আসন খালি বা কবরত গিয়ে আজি আর একজনের নাম আছে আগামী বছর দেবেন দিবা কবরত যাইব কাসরাতু যিকরিল মউত অবন্দা বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করো যত বেশি মৃত্যুর কথা স্মরণ করিবে অন্তরিয়ান পরিষ্কার হইব আয় হইতে নয় আল্লাহর পয়গম্বর কাসরাতু যিকরিল মউত মৃত্যুর কথা বেশা বেশি স্মরণ করো দুই নম্বর ঈদে ওয়াতিলাওয়াতুল কোরআন বান্দা যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু আছে যেই মুসলমানের কোরআনের তেলাওয়াত আছে নিয়মিত যারা কোরআনের তেলাওয়াত করে যত বেশি কোরআনের তেলাওয়াত করিব তত বেশি অন্তরিয়ান আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ এই দুইয়ে নাম একখান মৃত্যুর কথা স্মরণ করো আর একখান বেশা বেশি কোরআন শরীফ কাসরাতু যিকরিল মউতি ওয়া তিলাওয়াতুল কোরআন বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো আর বেশা বেশি কোরআনের তেলাওয়াত করো এই দুইয়া নামল ধরো গই অন্তর পরিষ্কার হইব অন্তর যদি পরিষ্কার হয় ইয়ার আল্লাহর ঘরে পরিণত হইব আর যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাইব আল্লাহর ঘর হইব ওই বান্দা এবার দুনিয়ায়ও সফল হইব আখিরাতে সফল হইব ফের কেমনে ইনশাআল্লাহ আমল করি ফের কেমনে কি কি হই দিয়ে দুইয়ান হতা শুধু একখানে দে মতর হতা স্মরণ করো কেন করি স্মরণ করি কেউ ইয়াদের বিভিন্ন পদ্ধতি আছে স্লো করলাম ওগো সহজ পদ্ধতি দে রাতিয়া ঘুম যাইবার আগদি করি ঘুমে নধরে ঘুম যাইবার লাগে ইয়ে তো একটা আছে ফেসবুক মেসবুক ইন আছে নিত্যের রাহি সপ্তাহে দুদিনক একদিনক ঘুম যাইবার আগদি করি মরিবার আগে একবার মরি যাবে মরিবার আগে মরিতে নাকি মরণের কল্পনা করিবে রাতিয়া ঘুম যাইবে শুয়ে কেন হইবে হ্যাঁ এত নেডি দিয়া ইবে যদি জীবনের শেষ রাইতে হয় ঘুমিবার যদি রায় মরি যাবি আয় হালিয়াত জনের ঠিকানা দিতে ফুলতলা আয় সায় তারা বাড়ালি ইতে কেন করিবে আয় যদি মরি যাবি স্কুলের মধ্যে জনা তো টিয়া ভাত দিই তার কেন বিয়া ইল্লে তো মরি যার কিন্তু হাজার হাজার আছে আয় যদি যাবি আর কি হইব আরেকজনের যাও আর আনব আরেকজনের কি হইয়ে ইতিদ্দা হর কিনিয়ে মরি গিয়ে ইতার হর কিন চাই চাই খাঁদে এখন আয় মরি যাই মই আয় খুললি দিয়ে চা দিবে চাই চাই আর মায় হাত ইন আগে কল্পনা করেছিল সপ্তাহে দুই দিন শুধু অথবা একদিন এভাবে কল্পনা করো এই যুবক এভাবে কল্পনা কর দেবে ইনশাআল্লাহুল আজিজ নাফরমানির জোরা বন্নান ডল লাগবে না আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে অন্তঃসাপ হয়ে যাবে শুধু কল্পনা করিবে আজ এতে রাতিবের মধ্যে মারা যাইও সকালবেলা মসজিদের মাইকের মধ্যে যাতে আওয়াজ দিব সুখ সংবাদর এলান করিব আর শুনো ভাইয়া আর সামনে আয় আয় রাখা দিব ইতার অফুরন জিন আসিনের কথা হইব অবাই এত তাড়াতাড়ি গেলি গেলি আর মোটরসাইকেল কেন এলো দিনে পারলি আর ফুয়াই আইরে অফুরনের কথাই কই আর লাশ সামনে লই রাখা দিব
ইতি যদি নিয়মিত মন্দিরে যাই বোঝা যাবে যে হিন্দু, নিয়মিত গির্জা যার বোঝা যাবে যে খ্রিস্টান, নিয়মিত উপাসনালয় যার বোঝা যাবে যে ইহুদি, নিয়মিত মসজিদ যার বোঝা যাবে যে মুসলমান। ইবাখন জাতি গরদ সাত দোয়ানে, গরদ সাত দোয়ানে মন্দিরে তো না যায় হিন্দু হওয়ানো যার, গির্জা তো না যার খ্রিস্টান হওয়ানো যার, উপাসনালয় তো না যার ইহুদি হওয়ানো যার, মসজিদে তো না যার দেই ইয়ে না হতে দেখনি তিবা হইলে জাতি। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বেঈমান কাফের হলে মুসলমানের নাম শুনিলে ডরাইতো, আর সেই পরিস্থিতির মধ্যে মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের হলে হাসিগো, হদুম বলে মুসলমানিয়া আর যেদিক দিন অপকর্ম নগরিয়া তুন বেশি তেরা করেন। আর এনে মানুষ সদুনের মাথার মধ্যে ডিজাইন করি সুলহদিন হাড়িয়ে রে ছবিন ফাটাই দিতে রে, এখনো কি আরে ন হয় একবারে হাঁটায় ন হয়, একবারে হাড়িলে শরীরের লাভ হবে আর ন হয় ইতি শুধু সেলো নতুন যাই আর এগাবে বর্মার পুলিশের না একবারে হাড়ি দেয়, সোয়ারি হাজুকা চুলাই ভাঙ করে একবারে হাড়ি দেয়, শুন শুনিয়া কিছু না হয় হদুম হদুম জাত না এটা কাফেরা লাগা। হিন্দু আনি নসরানি সব, ডক্টর ইকবাল আবাদ, হিন্দু আনি নসরানি সব চাল চলনে বাইরে গড়ে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, নেতা তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে দেশ কম কি হইব, সাহাবাই কেরামর যুগত মধ্যে হন সাহাবাই কেরামত তুন দুনিয়ার লুবনও আছিল, মৃত্যুর ডরনও আছিল। ফিলিস্তিনের মতো একখান রাষ্ট্রের মধ্যে বোমা মারার দে, মিসাইল মারার দে, মুসলিম কান্ট্রি ব্যাগিন অতিক্রম করিয়ে যাতে নয় কি আর চোখত পানি নাই, কি আর তোর বিবেক নাই, বুদ্ধি নাই, কি রে আর বাইনে আজি এইবারে মারি বললাই ধ্বংস করি বললাই সুযোগ দিলে, আজি যদি ক্ষণবত ইরানের দামাই ফেলে তেললে আস্তে আস্তে ফালা আর নোয়াইব না, এই জিনিস বুঝি বললা খনিকে বস্তু নাই। এটা কি আকিদার কাম মারাত, এটা আকিদার মারাত নাকি? বিশ্ববিখ্যাত আলেম মুজাদ্দিদ হাযিহিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ আলেম বর্তমান শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তকি উসমানী মুবতাজিল্লাহুল আলী ঐতিহাসিক বক্তব্য দিয়ে আকীদার লাগে মারে, মুসলমানদের মারে সুযোগ দত্ত ফালা ভাগ করে করে আই দেবে, ইয়ে তোমার যাতে মারিবে আর কোনো হইলে তো গই ইতারে মার দিয়ে এইতে কিছু হই না আগে হই। সাহাবাই কেরামের ভিতর এই জজবা ঈমান এত মজবুত আছিল যে ৩০,০০০ সাহাবী প্রস্তুত হয়ে যে ২ লক্ষ সশস্ত্র কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করে। তেরা ঈমান কেন উহন মিয়ার হক নয় রে 18 নম্বর আসামি তিনি মিয়ার হক হইতো নসিব বালা ওয়া ফরাদা সাহাবাই কেরামের আদর্শ মানি বললে নসিব বালা ওয়া করিব, বদনসিব বিয়াদব কোনদিন সাহাবাই কেরামের আদর্শ না মানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত চূড়ামণি দাওয়াতুল ইসলাম সংস্থার উদ্যোগে আয়োজিত
34তম বার্ষিক ইসলামী সম্মেলন একেবারে সমাপনী লগ্নে মোনাজাতের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মোবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক মানুষের মেজাজ মাইন্ড পরিবর্তন হইতে দিনমুখী হইতে এরকম গুরুত্বপূর্ণ বয়ান আমরা সামনে পেশ করিগন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মাননীয় ধর্ম উপদেষ্টা বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন প্রখ্যাত ইসলামী লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বাস্তবমুখী দিক নির্দেশনা আর পেশগিরি আর দিয়ে এবং এর আগে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুম তিনি গুরুত্বপূর্ণ বয়ান করেন। প্রধান অতিথির বয়ানও শেষ, প্রধান বক্তার বয়ানও শেষ, সুতরাং আর বয়ানের প্রয়োজন আছে বলে আমি মনে করি। যে দূর যথেষ্ট আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। তারপরে একখান হঠাৎ আসবে যে এবছর মাহফিল শহরে কাছে গিয়ে এই হতানোর জবাব দিবেন বলি আয় ওনার সামনে আয় কিছুক্ষণ মোজাকারা করিবার খেয়াল করি, অল্প সময় কিছু আলোচনা করি মোনাজাত করে দিও। আল্লাহ যা আলোচনা সামনে যা আলোচনা হইব আর ব্যাগ গুণের সে মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই অনর্থক নয়, টার্গেট বিহীন নয়, উদ্দেশ্য ছাড়া নয়। আল্লাহ বানাই জানে এই জিনিস প্রকাশ করি বললেন। পৃথিবীর যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাই বেকার অনর্থক ন ফাটায় এই হায়াতিয়ান শেষ হওয়ার পরে অফুরন্ত আর একখান হায়াত আছে। দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে, সকালে আছে বিকালে নাই, বিকালে আছে সকালে নাই, তার নামই দুনিয়ার হায়াত। নামাজবিহীন এক আজান দিয়ে শুরু, আজানবিহীন এক নামাজ দিয়ে শেষ। খুব মুখতসর সংক্ষিপ্ত একখান হায়াত আর হায়াত। যতক্ষণ বাঁচি আছি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাপ চাচা বউ ফুয়া ব্যবসা বাণিজ্য লেনদেন খেত খামার সব কিছু লেরা জড়িত। যাতে আল্লাহর হুকুম রুইয়েন আল্লাহর হুকুমে বাইরে গিয়ে আর নাম দে বেগুনে লাশ কি হয় যে লাশ মানে এবার লাশাই আর মুখাফফ মানে কিছু নয়। যতক্ষণ জানাজে এতক্ষণ হতে ইবে এমপি, ইবে মন্ত্রী, ইবে ডাক্তার, ইবে প্রফেসর, ইবে ইঞ্জিনিয়ার, ইবে মুফতি, ইবে মুহাদ্দিস, ইন যতক্ষণ বাঁচি আছে এই নামিয়ানে ডাহে যেতে নাকি হায়াত শেষ এতে কি হয়
হদ ইবে মুফতি সাহেবর লাশ, ইবে এমপি সাহেবর লাশ, লাশ মানি ইবে সাইয়্যদ নয়, এবার ভিতর কিছু নাই, অথচ ইবে ফুরাও আছে। এবার মাথা, ট্যাং, হাত সমস্ত অঙ্গ ব্যাগিন আছে, এরপরও এবার নাম দিয়ে দে লাশ। খেয়া পুরা শরীর তাহিয়েরও কিছু নাই বলি কেখন, পুরা শরীর ইয়ান তাহিয়েরও কিছু নাই বলি হদে শরীর ইয়ানরে নিয়ন্ত্রণ করি বললাই, শরীর ইয়ানা খাস করি বললাই আল্লাহর একখান হুকুম আছিল। রূপ মানে কি? রুই ইয়ান দাহানো যায়, দরানো যায়, ইয়ান আল্লাহর একখান হুকুম। ওয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রুই ইয়ান হইল আল্লাহর একখান হুকুম। এতাল্লাই যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে চিরস্থায়ী ভাবে ক্ষণিকায় না তাই, যদি চিরস্থায়ী পৃথিবীত ক্ষণিকায় থাইবার সুযোগ হইলে আর নবী জিন্দেগির দুনিয়ার তুন ইন্তেকাল নয়। কিয়া জীবের উসিলে সারা পৃথিবীর আল্লাহ বানাই, যেই নবীর উসিলে সারা পৃথিবীর আল্লাহ সাজাইয়ে নবী বেজেন চিরস্থায়ী ভাবে দুনিয়ায় তাই না পারে, আই তো না তাই তিরকিম না। আল্লাহ পাক বয়ান ফরমার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর যত কিছু আছে এখন জিজ্ঞে জারিকে মানুষ ভরপুর, রোডও তৈলিও ভরপুর, বাজারও তো ভরপুর, একবারে জংশন, একবারে জমজমা। কিন্তু এমন এক পরিস্থিতি আই বোধে সারা পৃথিবী খালি কে নেই, ওইরাম চিরস্থায়ী ভাবে ক্ষণিকে তাহি বললে এটা নুয়াই জাগে বলি হন হতনত যাইব, কি অবস্থাত যাইব ইয়া কে না জানে। এমন কি এই আর আগদি ডক্টর খালেদ সাহেব হুজুর হইলে দে আতর মেয়ে দিয়ে যে আছে, বিয়ের শাড়ি আছে, ওই কুটটুট গাদ দিতেই আছে, এই পরিবর্তন করি সাদা কাফন ভরাই দিয়ে রে দূরত খবর। মৃত্যু জিয়ে না জিয়ে এরকম একখান সত্য জিনিস, পৃথিবীর সব বিষয় একতলাফ আছে, মতবিরোধ নাই। দেখি বহুত নাস্তিক আছে যে আল্লাহ আল্লাহ নেই বলি হয়, নাউজুবিল্লাহ হয়, এই যে নাস্তিক নেই নামাতো ইন লাগে তো নতুন অনর গরত আছে প্রকাশ নদ দে। গরত মধ্যে বেগুন আসছে রে ঈদের বন্ধ, একদিন বেগুন লই যারা বাফা আছো বরবাই আছো বইয়ের একদিন বইয়ের আলোচনা করি চাই অনেক শাহ শাহ হুজুরের সোহবত প্রাপ্ত দে অনত বেগুনের বিশ্বাস আছে। কলেজত ফরত দে, ভার্সিটিত ফরত দে, ব্যবসা করত দে, ইতে তুন ইমানিয়াত সম্পর্কে বুঝলে চাইন না। আখিরাতের হতা হইলে এতে কি হইব দে তোমার এই যে ডেভেলপ নবে কি ফুরান্তি হাইলে হতা হদি আখিরাত ফুলসরাত ব্যস্ত ইনান হইও এখন ইন নহাই ইবে বিজ্ঞানের যুগ। নাউজুবিল্লাহ উনারি নাস্তিক ইনার গরজ আছে আইন বুঝির, আর সমাজত আছে আইন বুঝির, আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে, আখিরাতের অস্বীকার করে, জান্নাত জাহান্নাম অস্বীকার করে, স্লোগান উগ্র খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড়, যতদিন আছো খাইরে ঘুরে ফিরে বেড়া ফরর কি ফরে দেখা যাবে। এই স্লোগান বেরুয়ার বর্তমান কলেজ ইউনিভার্সিটির 100 মধ্যে 65% মুসলমানের ছাত্র এই স্লোগান বেরুয়ার এই মেজাজ এই মানসিকতা লালন করি এর নাস্তিক হয়ে যায় হইতে না পারে।
১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করে উম্মত এমন এক পরিস্থিতি আইবে দেবে, এমন ভাবে চতুর্মুখী ফিতনা ছড়াই যাবে দে মানুষ ইমানদারনে নয় ইয়ান চিনিবার কোনো মাধ্যম নতা, কাফের মুশরিক ইমানদারের মাঝখানে কোনো পার্থক্য নতা। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে আরো বয়ান করে দেয়, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, যেই পরিস্থিতির মধ্যে এমন ভাবে ফিতনা ফাসাদ দুনিয়ার মধ্যে বিস্তার লাভ করিব। সকালবেলা বাড়িতে বাইরে ইমানদার, ওয়ুমসি কাফিরা, বিকালে বাড়ির ঢুকে দিবে কাফের। ইবার ইমান নান হারাই এসে দিবে না জানে। ওয়ুমসি মুমিনান ওয়ুসবিহু কাফিরা, বিকালে বাড়িতে বাইরে ইমান লই, সকালবেলা আবার বাড়ির ঢুকে দিবে কাফের, ইবাই না জানে। এলে ফিতনা যেতে নাকি সমাজের মধ্যে বিস্তার লাভ করিব। নিজরে ইমানের উপর টিকে রাখুন, আমলের উপর টিকিতা হন, খুললে কষ্ট হইব। আল্লাহর পয়গম্বর উদাহরণ দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিযি আলাল জামার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আমার উম্মত, এমন এক পরিস্থিতি তোমার সামনে অতি সত্তর আইয়ের হইতে ১৫০০ বছর আগে নুয়াইয়াছো নামাতের নুয়াইয়ে আগিয়ই কি আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, নিজরে ইমানদার হিসাবে পরিচয় দি ইমানের উপর আমলের উপর ধৈর্য ধারণ করি টিকিতা হন, হইলে কষ্ট হইব। কাল কাবিজি আলাল জামার, জ্বলন্ত আগুনের হইলে আতত লইলে জ্বললে কষ্ট হইব, ইয়ার তো বেশি কষ্ট হইব দে নিজরে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া। কিয়া চতুর্মুখী ইসলাম এবং মুসলমান হলরে বেঈমান কাফের হলে এমন ভাবে দাগি বানাই দে, কালারিং ধরে ফেলাই দে, ইসলামের নাম মুসলমান হলর নাম শুনানোর সাথে সাথে সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ নেগেটিভ খারাপ মন্তব্য করতে তারা দ্বিধাবোধ না। আমেরিকা ওগো ফলা কুত্তায় স্কুলের ফোক করে দৌড়ার আক্রমণ করে বিশ্বব্যাপী তথ্য সন্ত্রাসের মাধ্যমে, এই তথ্য সন্ত্রাসীর মাধ্যমে ইসলাম এবং মুসলমান হলরে কিভাবে কালারিং করতেছ। ওগো পাগলা কুকুর একজন স্কুল স্টুডেন্ট ওগো স্কুল ছাত্ররে আক্রমণ করি বললাই দৌড়ার। ওগো মহিলা মাইয়ে ফুয়া ইবে যেতে জিনিস দেখি ফুয়ার কুকুরের আক্রমণত্তন বাঁচাই বললে, কুত্তার আক্রমণত্তন বাঁচাই বললে একখান ইট লই কুত্তরে মারি ফুয়ার কলল ফেলি, কুত্তাই বা মরি গিয়ে সাংবাদিক গিয়ে সাংবাদিক যাইয়ের হদ্দা আপনার নাম ঠিকানা দেন, সিস্টার আপনার নাম ঠিকানা একটু দেন। হ
হয়তো কি জন্য, হয়তো আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় একটা নিউজ করব যে একজন সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল। এভাবে হেডলাইন দিয়ে রে অনর সাহসিকতার উপর আর্টিকেল লিখতে মারা অনর টিকে নান্দ। মেভি বেহদান নামিদ ফাতেমা আর বারিদ ফিলিস্তিন আইলাম দি মুসলমান। সুবহানাল্লাহ। শুধু দূর হই আর কিছু নাম নামাজ, ধর্ম ইসলাম, বাড়ি ফিলিস্তিন। তারপরদিন পত্রিকার হেডলাইনে ফিলিস্তিনি একজন জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিরীহ কুকুর নিহত। পত্রিকা ফুয়গর নুরাই দিয়ে হলে গিয়ে কিয়া এই মহিলাই যদি এর মুসলমান নয় রে খ্রিস্টান হইতো হেডলাইন টিকটা হইতো একজন খ্রিস্টান নারীর সাহসিকতায় নিরীহ একজন স্কুল ছাত্র রক্ষা পেল। শুধু মুসলমানদের এই কারণে ওই ফয়বের কথা বুঝাই কুত্তা মরে গিয়ে দিয়ে হতাই নিয়ে কুত্তাই বাইজে আক্রমণ করিয়ে হতাই আর নোয়ানি ফিলিস্তিনের মুসলমানদের তাল্লা জঙ্গি বানাই দি। এই শুধু একখান হয়ে দিন যেদিক দিন পত্রিকা নিউজ আছে অধিকাংশ বামপন্থী যত পত্রিকা আছে ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, নুরানির বিরুদ্ধে, হেফজাহানার বিরুদ্ধে যত নিউজ গড়ের আত্মন মনদে 199% বেঈমান কাফের হলতুন টিয়া হাইরে মুসলমান হলরে ইসলামতুন বিমুখ গরি বললে খবর প্রচার করে। স্কুল কলেজ ইউনিভার্সিটি অস্ত্রর মহড়া হকি স্টিলে মারামারি তারার ক্যামেরাইবে ক্রাশ নগরে এফজাহানের মধ্যে আতিককে বেকুয়েছে হুজুর বাড়ি মারে দে ডগ্গ বাড়ি বেশ করিয়ে দে ইবেরে মোবাইল হাসে লই যাই বাড়ি বেতো ফিরত দাকি বেতো ছুটো জুম করে গিয়ে বেতর গিয়ে খতর গাছ দি মারি কোনো তোরা ফসা মজা কেলা দে নদ্য নুরানির মধ্যে আতিক্য বাড়ি জুড়ে মরকি দে ইয়ার লইরে বুড়া নাস্তিক ফারাদ মধ্যে আগুন ধরে যায়। কারণ কি বিশ্বব্যাপী তথ্য সন্ত্রাসী হলর এই খাদ্য তথ্য সন্ত্রাসের মাধ্যমে ইসলাম এবং মুসলমান হলরে এমন কলুষিত করিয়ে দেয়, এমন দাগি বানা দিয়ে দেয়। এতাল্লাহ রসুল এলাকান পরিস্থিতি নিজে মুসলমান দিয়ান পরিচয় দন নিজের ঈমান আমলের উপর টিকিতা হন খল্লা কষ্ট হইব খাল কাবিজি আলাল জামার আতদ মধ্যে ওইলর খল্লা লইলে জেল্লা কষ্ট বেল্লা কষ্ট পরিবেশই বেবে পুরা জিন্দেগি ভর হতা হয়ে এসি দেখেন হঠাৎ করে আর রূপ পরিবর্তন করে ফেলেন মানুষ হলের ধোকা দিলাম। আল্লাহর অস্তিত্বের পর্যন্ত অস্বীকার করেন নাস্তিক হলে, রসুলের অস্বীকার করেন, কোরআনের অস্বীকার করেন, এলে আছে না নাই? কিন্তু একখান জিনিস আছে দিয়ে কে অস্বীকার করতে কেন কি মত কি মত যে ধর্মের অভিযোগ হ্যাঁ বিশ্বাস হতে একটু বেশ কম আছে, বিশ্বাস বেশ কম হচ্ছে কিন্তু মত আছে দিয়ে ন পৃথিবীর কোন জাতি কোন ধর্ম আজ পর্যন্ত অস্বীকার করি না। যে যে হাজ করিবে ইয়ানোর ফলাফল ভোগ করা করিবে। जैसे करनी वैसी बरनी न माने तू करके देख, जैसे करनी वैसे बरनी न माने तू करके देख, जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख। जियन गरीबे यानर फला फला न तू बुगरा गरीबे বিশ্বাস না লালে গরি সব জান্নাত আছে দুজুকও আছে, বিশ্বাস না লালে মরিছো এর আগে তোমার দাহাইতে দিবি না হনা
এটা মৃত্যু হয় দিয়েন অস্বীকার করানোর সুযোগ নাই মতিয়ান ইল্লেকেন সত্য জিনিস চিরস্থায়ী ভাবে হুনিকে পৃথিবী এর দায়িত্ব না তাইলে শুধু একজন দায়িত্বই বইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চিরস্থায়ী ভাবে দুনিয়াতে না আসে হুজুর মৃত্যুরে কিভাবে স্মরণ করতে একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব ফরমাইলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব ফরমাইলেন পেশাব ফরমাইরে হুজুর এনে দূর আইরে তায়াম্মুম করে হনা আর নবী অথচ হুজুর যে জায়গাতে আছে ইয়তুন সামান্য হদ্দুর গেলিমত্তর কি আছে পানি আছে তো পানি হাসে তাইলে তায়াম্মুমের বিধান আছে ইসলামত নামাজের তায়াম্মুম করিতে পারিবে তো পানি না তাইলে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে পেশাব ফরমাইয়ে এই জায়গায় নতুন পানি দেখা যায় 2-10 কদম আড়ি গেলে পানি পাইব এরপরে আল্লাহর পয়গম্বর তায়াম্মুম করে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মা করিবুন সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী পানি তো খাসা আছে পানি খাসে তাহলে তো তায়াম্মুম করিতে না পারে অন যেই জায়গাত আসন এই জায়গায় নতুন পানি দেখা যার তায়াম্মুম কা গইলেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী পানি খাসে তাহলে তায়াম্মুম করিতে না পারে দিয়া নাই জানি কিন্তু পানি পর্যন্ত যেতে দিয়ানোর গ্যারান্টি তো আই বিশ্ব নবীর হাতত না मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए मुसलमान बंधु और मुरब्बी যেই নবীর উসিলায় আল্লাহ সমগ্র পৃথিবীর সৃষ্টি করিগে যেই নবীর আগর পরর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে যেই নবী জান্নাতত যাওয়ার আগ পর্যন্ত আর কোনো কি জান্নাতত যাইতে নয় যেই নবীর উম্মতনের সুবাদে উম্মত জান্নাতত যাইবার আগে খন নবীর উম্মত জান্নাতত যাইতে নয় এত বড় একজন পয়গম্বর এত বড় একজন নবী ইবাই যদি হয় দেয় পানি দেখা যাচ্ছে এই পানি জায়গা পর্যন্ত আই যাইতেরিগম দিয়ানোর কোনো গ্যারান্টি নাই আয়ুদ্ধ অনেক কিভাবে নাফরমানি করির আয়ুদ্ধ অনেক কিয়র ওর বই দেখি মৃত্যু আর সামনে একেবারে উপস্থিত নয় না কিয়র মৃত্যুতে বই দেখি যেটা রসুল হতে পানি দেই দিন পর্যন্ত যাইতেরিগম দিয়ানোর গ্যারান্টি আর তো নাই ইয়া হইতে 10 বছর পর হইল তোরা দেখাইম হবে 10 বছর পর হইল দেখাইব বলে 10 বছর পর কি দেখা 10 সেকেন্ডের তোর বিশ্বাস আছে না এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমার কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ও আমার হাবিব অনর উম্মতলরে জানাই দেন নিশ্চয় নিশ্চয় যেই মৃত্যুতুন ইতারা পলায়ন করতে সার হাজারো চেষ্টা করি মৃত্যুতুন পলায়ন করি না পারিব মৃত্যু অবধারিত নির্দিষ্ট সময়ে মৃত্যু আয় যাবই সুরামনির শাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি এতাল্লাহ ইন্তেকাল হইয়ে কিন্তু পৃথিবীর মধ্যে ইয়াতুন আরো বড় বড় আউলিয়ায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম রাজা বাদশাহ যত মানুষ আছে যেই সেক্টরত যত উচ্চ পর্যায়ের তাহিব তা হোক আল্লাহ মৃত্যু যেহেতু আমি আল্লাহ সারা ব্যাগুণল্লাহ অবধারিত
এমনকি মতর পর্যন্ত মত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। এতাল্লাই এই মৃত্যু নতুন বাইশতে চাইবে, কোনো বাঁচানোর কোনো সুযোগ নাই। ইন্নাহু মুলাকিকুম, অবন্দা জেড়ে তাইবে তাহ তোমার মৃত্যু যাইয়ের অবশ্যই গ্রাস করে লইবে, সুযোগ নাই। জাগে খ্যাঙ্গরি যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাজা যার হতা গঙ্গরি বুঝি আর জীবনী গরু চল তোমরা নিকৃষ্ট গিয়ে আই মল্লে মানুষ ইন্না লিল্লাহ না করি আলহামদুলিল্লাহ বড় আ 70 মানুষ আল্লাহ বিরক্ত গিয়ে গেছ। আল্লাহর পয়গম্বরের সামনে লাশ যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশিবা দেইরা হদ হয়তো এই মানুষ ইবে শান্তি ফের, অথবা ইবের দ্বারা দুনিয়ার আর কোনো শান্তি ফের। মুস্তরিহুন আও মুস্তারাহুম মিনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো লাশ ইবে নিজে শান্তি ফের, অথবা ইবের দ্বারা আর কোনো শান্তি ফের। সাহাবায়ে কেরাম হলো হতজনারা তো নবুজিলা মুখ লাশ জারবে অন হইলেন দে ইবের দ্বারা আর কি শান্তি ফের, অথবা ইবে শান্তি ফের কি হইন দে। হাদিস শরীফ আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে নেককার মানুষ যাতে ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার সমস্ত কষ্ট জামিলা ইন বেগিনত নিবে শান্তির জায়গা যাবে। ইয়া যারা নেককার মতিতের আল্লাহ হাদিয়া উপহার। আর আগে হুজুরে বলে হুজুর হতা হই দে আইফ হুজুর রহমাতুল্লাহ হইতে দে দুনিয়াত বহুত বড় বড় বুজুর্গ ওলিয়াল্লাহ আর আল্লাহ মুকালাময় দাহা সাক্ষাৎ হইয়ে হন মানুষ ন দেই দি মত যত হাসাইয়ে তত খুশি হইতে ওগো মানুষ দেখি বইতে পটিয়ার বল হিসাব রাও এত খুশি কে মারা যাত দিবে দুনিয়ার সমস্ত কষ্ট জামিলে ইন ব্যক্তি সারিয়ে রে শান্তির জায়গা যার দিবে নিজে আরাম পান। নেককার মানুষ মারা গেল আর গইতে ইবে তুন আর গুনে শান্তি পারিয়া মানে ইবে দুনিয়ার মানুষের এন তিতা করি দে এক ফোরা মেডি পর্যন্ত তুলতে না দে টিয়া সারা বালুর টেরা করতে বালুর গাড়িতে রাহা না এমন তিতা বানা ফেলি দে মারা যাওয়ার সাথে সাথে অনলাইন গরম হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ মিষ্টি বিতরণ করে। হায় রে তুই কত বড় বদনসিব, তুই কত বড় বদনসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যারা বদকার জালেম যারা জুলুমুত্তুন সাধারণ মানুষ নিরাপদ নছিল এগোজা মানুষের কষ্ট দিয়ে জিন্দি পারিনি এল্লে মানুষ যাতে মারা যায় হদ ইতার তুন আর গুণে শান্তি পারিয়েন মানে ইতার কষ্টতুন দুনিয়ার মানুষ রেহাই পাই আয় হনবা কত্তর কি আয় মারা যাওয়ার পরে মানুষ হল আর জুলুমুত্তুন আর বিরক্ত বোধ করে দে আর লইরা আর দেইলে মত মানুষ ফিরি যায় কই দে আয় কে এভাবে চলি নাকি আয় মারা যাওয়ার পরে আয় নিজে শান্তির জায়গায় যাই দে এভাবে করি আয় সফর করি আর জীবন নাম করলে যা এই জিনিস ইয়ান ঠিক করি রে তারপরে মৃত্যুল্লাহ প্রস্তুতি আগে ইয়ান ঠিক করো। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা قال كثرة ذكر الموت وتلاوة القرآن আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মানুষের শরীরের ভিতরে গোস্তর টুকরা আছে জিবারে কলপ হয় বাম সাইডের দুধের দুই আঙ্গুল নিচে একখান গোস্তর টুকরা আছে এই গোস্তর টুকরা ইয়ানার নাম হইছে কলব। এই কলব জিয়ান আছে ইয়ান যদি ঠিক তাহে সমগ্র ব্যাগিন ঠিক
কলব ইয়ান যদি নষ্ট হয়ে যায়, ব্যাগিন নষ্ট, ইয়ান হইতে সমস্ত শরীরের রাজধানী। বাংলাদেশের রাজধানী যেন ডাহা, মানুষের শরীরের রাজধানী কলব। শরীরের রাজধানী কি? কলব। ইয়া নচ্ছা আছে যার কাছে চলের গা কি আল্লাহ সহ্য নগরের ইতের খামিতে করে ইতে দুয়া ফরত বাসাত বাথা। কিন্তু সমাজ দেন কিছু নিকৃষ্ট মানুষ আছে যে বলে না পাইলে হলে হইলে ওটা থাবিস হইলেও কর, জাদু হইলেও বান হইলেও মার বান্দরবন যার কই বুড়ো হাগান কি আল্লাহ বিশাল ওই নিকে নাই দেই না জানো দে শুধু সহ্য করি না ভারত দে মসজিদের মধ্যে সপ্পাওয়ালা তবলিগর 30 চিল্লা আলেম হিসেবে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মাস্টার সাহেব, ডক্টর সাহেব, কোন সেক্টরের কোন মানুষ বাকি নেই। কলবত মধ্যে হাসাদের রূপ নাই দে, হিংসার রূপ নাই দে। অথচ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নর নারী, তোমরা হিংসাতুন বাসো, হিংসাতুন বাসো। আরেকজনে উন্নতি করলি দেইর ভিতরে জ্বালানি সৃষ্টি হয়ে ইন বাধ্য গই খিয়া ফোয়ানা লাহরির মধ্যে আগুন ধরা দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব টিকে না রাখে, আগুনে যেভাবে লাহরিরে ধ্বংস করে দে, তবলিগের চিল্লা লাগাইলা সপ্পা আউয়ালত নামাজ পড়িলা, নামাজ 5 ওয়াক্ত নয় 9 ওয়াক্ত পড়ি গিয়ে ফরজ 5 ওয়াক্ত পড়ি, এশার শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ আরো শরীয়ত বাড়াই ফরিলা, আজারি তাসবিহ আতত্তুন নোয়ারিলা, ফরি মাতাতুন নকুলিলা, ডক্টর ডিগ্রি লইলা, ইঞ্জিনিয়ার হইলা, এমপি হইলা, মন্ত্রী হইলা, মুহাদ্দিস হইলা, যত কিছু হইবা আরেকজনের উন্নতি দেইলে যদি তোমার ভিতরে জ্বালানি শুরু হইয়ে দেয়, যত ইবাদত গরর ইন একখানো টিকিতে নয়। এই হাসদে মানুষের আমলরে নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। কি সুগিরি করার দি কি রাজারি তসবিহ মারত দে হাসদ ইয়ানে তোমার আত্মক জিনিস। ইনে তোমার আত্মক জিনিস। হাসদ নগরিবে, গিফতে করিবে, গিফতে কি আরেকজনের হনকের নিয়ামত দেখকেন, উন্নতি করার কিছু দেখকেন, আল্লাহর কইবেন তো আল্লাহ সিদ্ধার ভাড়ার অমুক করে দিয়েছে, শাহশহরের বাড়ির অমুক করে দিয়েছে, ফসিম ভাড়ার কি হয় যে ফাঁকা দোয়ান না ফসিমত দোয়ানোর ইন্দিয়া অমুক করে দিও দে ধন সম্পদ, ও আল্লাহ ইতারে ফেললে আরো বাড়াই দেও, আরো দাও। অসুবিধা আছে না? মানসিকতা নাকি পরিবর্তন করলে যার করি ইয়ারা হয়ে কি মারার এত কি এর ক্ষতি হইতে রেখা ক্ষতি নেওয়ারে শুন শুন জলের দিয়া এত জনের ব্যবসা বাণিজ্য মেরহাই ইতার কি নাকি মেরহাই নেওয়ারে শুন শুন এত কি আর দোয়ানো তো ইন্দর ইতার কেন তো ইন্দর নেওয়ারে শুন শুন শুধু এই হারণে কি তুই এঙ্কা হইতে তোর মানসিকতা পরিবর্তন করা ওল্লাই তারে দে অনেক নিয়ামত দিও না, অনেক দয়া করি না, ইতারে দিও আরো দাও, ইতারে দিলে তো অনেক তো নহুরাই, ইতারে দিও না আরো দাও। অসুবিধা নেই, কোনো গুণা নাই। আরেকজনের নিয়ামত দেই রে ধ্বংস কামনা করন, নিজের হাসা আয় বললে কামনা করন, ইবার গিন ধ্বংস যোগ্য আর আইয় ইবার হয় হাসত, আর ইবার গিনিবে তুতক ইবার আরো বাড়াই দিই বেল্লাই দোয়া করলে নিজের লাইও দোয়া করলে ইবার হয় গিফটা ইবার জায়েজ নাই। দেহাত তো হাসদের রূপ, অহংকারের রূপ, উজুব আইজিয়ান হইয়েন বালা আর কোন বেগুনের কি খারাপ। আট দলের মতল্লা মিলিলে বালা আর নইলে আর কোন বেগুন দালাল তারা শিখাই হনি ইসলাম করার দেন না নুর সালাম করার দেন। आए खासा ने रसूल वक़्त दुआ है
आए खासान रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है। परदेस में वो आज गरीबुल गुरबा है। दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार। ऑनलाइन मध्य ने पोस्ट के भाई कुरान रोहिर दुर्विश्वास न करी बर्तमान युव समाज ये नर दुर्विश्वास कर এখন কোরআনের রূপ আল্লাহর আয়াত আল্লাহর বিধান ইতে তুই এর প্রতি দুর্বিশ্বাস নাই আরেকজন একখান কত বানোয়াট হতা একখান লিখে ওই টিহাই দয় দালাল আ পোস্ট চাই। আচ্ছা এই মানুষ হুনরে দজ্জালে গুমরা করতে সময় লাগবে না আমাদের অনলাইনের মধ্যে পোস্ট পাওয়ানোর সাথে সাথে যাচাইবিহীন শেয়ার করে যারা বিশ্বাস করে যারা দজ্জালের সাথী হবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে খবরদার আরেকজনের বিয়ে পড়া অনেক কান হতা হইবার আগে 100 বার ভাবিছো, ওজন করিছো, হতাইয়া নিবেল না হাড়েন না। আজ এই মুসলমানর সারা পৃথিবীর মধ্যে একে অপরের পিছে লাগাই রেখে বেঈমান কাফের, শুধু মুসলমানের মুসলমান হিসাব করি চাইন কোনদিন। আজিয়া যদি হনজ্ঞ হিন্দুর ওর আক্রমণ হয়, হন মন্দিরত আক্রমণ হলে বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্র সাথে সাথে প্রতিবাদ করে। বৌদ্ধর ওর আক্রমণ হোক, চাইনায় হনদিন না মাতি দেয় বই না তাই ফর ফর মাতি। ইন্দুর ওর আক্রমণ হোক, ভারত হনদিন চুপ করি বই না তাই সাথে সাথে প্রতিবাদ করিব। কিন্তু দিন দুপুরে প্রকাশ্য এই ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট নিষ্পাপ মাসুম ছোট ছোট বাচ্চাদের বোমা মারি উড়াই ফেলে দেয়। জাতিসংঘ হোক, জাতি জাতি সংঘর্ষ হোক, মানবাধিকার সংস্থা হোক, সারা পৃথিবীর নীরব দর্শকের ভূমিকা পালন করে। খেয়ে নেই আর পক্ষে ইতি সন্ত্রাসী করে দিয়ে নিতে নিয়ে আয় ফিট বাসাই বললে একা করে আওয়াজ করি দে, একটু বন্ধ করো এন হইতে আওয়াজ করি দে না, শব্দ দূষণ নামাতি আমাত খা। আর আইফসুদুর রহমতুল্লাহ হইতো মানুষ বলে একজনের মারের দে ফিটসে আছে কিনকিনি দিয়ে গুতা এঙ্গরি করে মারের দে কিনকিনি ইতি বলে গুজরের সাংবাদিক গিয়ে ভাই আপনি এত জোর আওয়াজ করতেছেন, শব্দ দূষণ হচ্ছে, পরীক্ষার্থীদের ডিস্টার্ব হচ্ছে, আপনি আওয়াজ বন্ধ করেন। কি হলো ইটার মার দিতে কিছু না হবে আয় আওয়াজ খুশি করে দিন এত কম লাগতে ইটার মারতে হতো না ইতি মারি দিয়ে ইতার আমি তো ঘর তো তুই মাটি মাটি না পারবি আমার তো খাবি দি মুসলমান মানে জাতীয়। हम आह भी करते हैं तू जाते है बदनाम, हम आह भी करते हैं तू जाते है बदनाम, वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। मायूस न हो अहले ज़मीन अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। सब अपने बनाए हुए जिंदा में है महबूस, खावर के सवाबित हो के अफरंग के सैयार, खावर के सवाबित हो के अफरंग के सैयार। पीरान कली साहू के शैखान हरम हूँ,
ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार हाय अहले सियासत के वही कोहना खमो पेश शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह जलजला ये आलम अफकार हो जिसकी निगाह जलजला ये आलम अफकार সারা পৃথিবীর মধ্যে মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে মাতন্যা আওয়াজ করেন এখনো কি আইনি মানে জরিপ চালাই রে সব বিশেষ করে বর্তমান পরিস্থিতি মুসলমানে বাজাই দিয়ে মজা মারতে আমেরিকা অথচ আল্লাহ কুদরতি ভাবে নিয়ামত হিসেবে বিশ্বের সবচেয়ে দামি সম্পদ ব্যক্তিন আল্লাহ দিয়েছে মুসলমান হল ব্যক্তি মুসলমান হল তো এরপরে যে লাঞ্ছিত অপদস্থ মজলুম কি কারণে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ১৫০০ বছর আগে উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসইয়াই কি আনতাদা আলাইকুম ও আমার উম্মত একে অপরের তোরারে মারি বললে বেঈমানল বেগুন প্রস্তুত হয়ে যাবে ইতরাইতের ভিতর হাজার দ্বন্দ্ব কিন্তু হনজ হদ ফিলিস্তিনের মারা ভরে বেগুন এক আর কানত মারা ভরে বেগুন এক রোনর কোয়ান্নান বেগুন এক কান দিই হইলে হানা রেডি গরি বিয়ে যেন ডাহে আবি এই হানা রেডি আইও বেঈমান কাফের একে অপরের ডাহাডাহি গরি তো মুসলমান মারি বল সাহাবায়ে কেরাম লহদ জুর ওফিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন আরা আল্লাহ দিলে লাখর ওরাসি মুসলমান ইয়া কি আরো কমে যাইবে দিনা আল্লাহ নবী হতেন না বল আনতুম ইয়াউমাইদিন কাসীর ইয়া তো লাকাস দে ইয়া শুধু কোটি বেদে নয় শত কোটি ফারাই যাবে গই কোটি কোটি মুসলমান তাই তবে বেশ কমবে দেখি ইয়া তো উমর একজনে ডাক দিলে বেঈমান কাফের ওর রাজপ্রাসাদ সিংহাসনের মধ্যে কম্পন শুরু হয় আর তৎকালীন জামানাত যুন মুসলিম শাসক হইব বেঈমান কাফের ওর রাজপ্রাসাদ নিতে যাই ইতারা জুতা ঠিক করে দিই বেশ কমে দিবে মুসলমান ওর নাম শুনিলে বেঈমান কাফের ওর ডরাই তৎকালীন আর এখন মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের ওর আসে হদুন হদুন জাত না আমাদের ফাড়া ফ্যান কিনেতে ৪০০০ টাকা দিই ২০০ টাকা দিয়ে গম ফ্যান ডাহাত দে একটা জোর মার্কেটের নিচে দিই ২০০ টাকা আসেন ভাই আসেন তোর গলার পানি বই যায় ঠিক কেন স্যার কিন্তু ফাড়া গড় ৪০০০ টাকা দিবে কিনে ইউ কত জাত নাই কাফের হল ইতে যদি নিয়মিত মন্দিরে যাই বোঝা যাবে যে হিন্দু নিয়মিত গির্জা যার বোঝা যাবে যে খ্রিস্টান নিয়মিত উপাসনালয় যার বোঝা যাবে যে ইহুদি নিয়মিত মসজিদ যার বোঝা যাবে যে মুসলমান ইবাখন জাতি গরদ সাত দোয়ানে মন্দিরে তো না যায় হিন্দু হওয়া নজার গির্জা তো নজার দেন খ্রিস্টান হওয়া নজার উপাসনালয় তো নজার ইহুদি হওয়া নজার মসজিদ তো নজার দেই ইয়ে না হতে দেননি তুই হইলে জাতি
ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বেঈমান কাফের হলে মুসলমানের নাম শুনিলে ডরাইতো, আর সেই পরিস্থিতির মধ্যে মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের হলে হাসিব। হদুম বলে মুসলমানিয়া আর যেদিক দিন অপকর্ম নগরিয়া তুন বেশি তেরা করেন। আর এনে মানুষ সদুনের মাথার মধ্যে ডিজাইন করি সুলহদিন হাড়িয়ে ছবিন ফাটাই দিতে রে, এখনো কি আরে ন হয় এক করে হাঁটা ন হয় এক করে হারিলে শরীরের লাভ হবে আর ন হয় ইতি শুধু সেলো নুদ্দানো যাই আর এগাবে বর্মার পুলিশের না এক করে হাড়ি দেয় সোয়ারি হাজুকা সুলাই ভাঙ করে এক করে হাড়ি দেয় শুন শুনিয়া কিছু না হয় হদু হদু জাত না এটা কাফেরা লাগা। হিন্দু আনি নসরানি সব ডক্টর ইকবাল আবাদে হিন্দু আনি নসরানি সব চাল চলনে বাইরে গড়ে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, নেতা তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে বেশ কম কি হইব সাহাবায়ে কেরামের যুগের মধ্যে হন সাহাবায়ে কেরামত তুন দুনিয়ার লুবনও আছে মৃত্যুর ডরনও আছে। এই দুনিয়া নিতেরা সামনে কিচ্ছু না। এতাল্লাহ ইউত মাত্র ৩০,০০০ সাহাবী মুজাহিদ তবুকের যুদ্ধ কাফের হদুন ২ লাখ প্রস্তুত আর ২ লাখ প্রস্তুত গরের রোম পারস্য খ্রিস্টান বাদশাহ মানে ২ লাখ সশস্ত্র বাহিনী পাঠাইব প্রস্তুত আছে, আরো ২ লাখ বিভিন্ন ক্ষেত্র সংগ্রহ করিব, মোট লাখ কাফের মুসলমান ৩০,০০০। এ জামানা যদি হয় হদে এই ফারা হদে মারামারি বাজে ইতের আর ইন্দি হদে ৪০-৮০ জন আনিব, ৪০-৫০ জন আর ৪-৫ জন যাই না হদে এটা জনত্ব পরা বিশ্বাস হয়েছে আত্মহত্যা করবে কিয়া ওটা ৪০ জন ৬০ জন রোজা খাবিল আর বেশিম না তো এটা যে মরণত্ব পরা এনে বিশ্বাস মরণ এক আত্মহত্যা করার না এমনি কে নামা দিতেন। আহা ফিলিস্তিনের মতো একখান রাষ্ট্রের মধ্যে বোমা মারার দে, মিসাইল মারার দে, মুসলিম কান্ট্রি ব্যাগিন অতিক্রম করিয়ে যাতে নয় কি আর চোখত পানি নাই, কি আর তোর বিবেক নাই, বুদ্ধি নাই, কি রে আর বাই নয় আজি এইবারে মারি বললাই ধ্বংস করি বললাই সুযোগ দিলে আজি যদি ক্ষণবত ইরানের দামাই ফেলে তাইলে আস্তে আস্তে ফালা আর নোয়াইব না এই জিনিস বুঝি বললা খনিকে বস্তু নাই। এটা কি আকিদার কাম মারাত, এটা আকিদাল্লাহ মারাত নাকি? বিশ্ববিখ্যাত আলেম মুজাদ্দিদ হাযিহিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ আলেম বর্তমান শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তকি উসমানী মুবতাজিল্লাহুল আলী ঐতিহাসিক বক্তব্য দিয়ে আকিদাল্লাহ মারের মুসলমানদের মারত সুযোগ দত্ত ফালাবাগ করে করে আই দেবে ইয়ে তোমার যাতে মারিবে আর কোনো হবে তো গই ইতারে মার দিয়ে এইতে কিছু হই না আগে হই। সাহাবাই কেরামের ভিতর এই জজবা ঈমান এত মজবুত আছিল যে ৩০,০০০ সাহাবী প্রস্তুত হয়ে যে ২ লক্ষ সশস্ত্র কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করে। তেরা ঈমান কেন উন মিয়ার হক নয় রে 18 নম্বর আসামি তিনি মিয়ার হক হইতো নসিব বালা ওয়া হরাদা সাহাবাই কেরামের আদর্শ মানি বললে নসিব বালা ওয়া করিব বদনসিব বিয়াদব কোনদিন সাহাবাই কেরামের আদর্শ না মানে
কেন সাহাবী সম্পর্কে জুবান খুলে দে তুই হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবের উপাধি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে কাফের ব্যাগগুলোরে থামা থামা বানাই দিলেন জিন্দি যাইন্দি খালিদ ইবনে ওয়ালিদ হাড়িয়ে লয়ে গেল উপাধি সাইফুল্লাহ পুরো জিন্দেগি যেদিন যুদ্ধের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্ব দিয়ে অংশগ্রহণ করিয়ে সমস্ত যুদ্ধের মধ্যে মুসলমান জয়লাভ করে কিন্তু এতেকালেই নিজের বিছানা শহীদের নেওয়া জীবনে তো অনেক আশা ছিল আর জীবন না আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিও শহীদ হয়ে যাই দারুল দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন মাওলানা ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি হাদে হযরত খালিদ ইবনে ওয়ালিদ যে শাহাদাতের তামান্না করিয়ে উচিত নয় কিয়া জিবের উপাধি সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার মারতে দিলে শক্তি আছে না পৃথিবী এবার হরে মারতে দিবেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পরিস্থিতিতে লড়ি যার গই কাফের হলে যুদ্ধবিরতি চাই যুদ্ধবিরতি তখন চুক্তি করে ফেলে ফেললাই লজ্জাজনক ভাবে কাফের পরাজিত বুঝিয়েন দেই রে হয়তো মুসলমান হল অল্প ভিতর আরে দুঃখ না গজা মরিজের গিতে আরা উড়িজের গিতে ইনিতের রাখ যুদ্ধ তুদ্ধ বাদ দে মুসলমান হলর জীবে সেনাপতি আছে এবারে ডাক আর লেখা চুক্তি করি বললে খালিদ ইবনে ওয়ালিদ রাজতে দাহের কাফের হলর রাজপ্রাসাদ যাইব না না যাইব ডরাইবে দে বাগর ফুয়ার নাম যাবে বাগর নাম করে যাবে যাদ্দা কোন অবস্থা আল্লাহু একটা হদি কাফেরের সৈন্য তলোয়ার এভাবে দিয়ে আরেকটা হদি আরেকজনে দিয়ে এর তলোয়ার এভাবে দিয়ে তলোয়ার দিয়ে রাস্তা নিষেধি যাইবে দে খালিদ ইবনে ওয়ালিদ হন কম্প্রোমাইজ নাই হন চুক্তি নাই সুলা নাই বাগর মতো করে খালিদ ইবনে ওয়ালিদ আড়ি আড়ি যার কোনো ডর ভয় নাই তলোয়ার সামনে যাইরে দেখ কাফের হল লিডার নেতা জিবে জিবে দরজাইয়ের নিচে মাথা ঝুঁকিয়ে ঢুকা করে খালিদ ইবনে ওয়ালিদ ইয়ে যাইবে তো তে গিয়ে আদা আসেন স্যার সাথে নো আসেন কিয়া আই খালিদ ইবনে ওয়ালিদের মাথাইবা আল্লাহর সামনে নত হয় যে পৃথিবীত কোন কাফেরের সামনে আই মাথা নত ন করিও দরজা বন্ধ আমা আর রেডিয়ান নিয়মেল্লে দে যে মেইন মানুষ নেতা আছে বেরাকা ঝুঁকিয়ে যা করে দে হতলে কোন চুক্তি নাই যুদ্ধ চলিবে দে না না যুদ্ধ না করবে তো দরজা বন্ধ নেতারা ডেকে ইয়া হদ জুরিবে কি মানুষ দেখিও দে মুসলমান হলো হল্লাইবে নুরাইরে বলে নডুকিব এবার হল্লাইবে বলে আল্লাহর সামনে নত হয় আর কি সামনে না তলোয়ারের ভিতর দিয়ে হইয়ে দে আশ্চর্য করতে কাফের হলর এরিয়া কাফেরর ঘর চতুর্মুখী তলোয়ারের নিচুতে যে দরজার ইয়ে ইরে কর দে আই মাথা নত করি এর কাফেরের সামনে নডুকিও আর আর এক কাগরি বেটু দিবে ভাল লাগে দে না না আর আইছিলাম না স্যার হাফের আর কুলি করি ভাল লাগে হড়ে সাহাবী হড়ে আরা হড়ে আগতলা হড়ে সৈতলা হড়ে ইনকাম ট্যাক্স হড়ে 300 বেশ কম নাই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়তে দেখি কাফের হতে জাম হয় ঘর দরজা ভাঙি দিয়ে এক দূর ঢুকিয়ে রে মুসলমানল 28 জন প্রতিনিধি জুম গইয়ুম যাইরে বসিতে বরাবর সাধন নাম সাধর অর্ধ কইলিব অর্থাৎ খদুন এই মাথা এই মুখী খদুন এই মুখী মানে এভাবে গরি বসি গুল দিয়ে রে বেগুন এক মুখী না ওই সাইয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কাফের ইবে বুঝালতে কি রে ও তোমার আরারে ডাইছো বসিও তো বলে গই কিং কি আদারারে রাসূল শিখাই দে আমার রাসূল
সাদের বেদের বুয়ানি শিখাই দিলে কি হতো না না ইনার আবার হনম মজলিসত গেলে আরে নবই আঙ্গুরি আরে শুদ্ধ করি একমুখী ইরে বই রসুল হই দে হন দুশ্মনের ঘরত যদি যত তোমার ডাহিলে এড়ে বেগুন একমুখী নবো বেকিয়া আতিককে তোমার আর একমুখী রাহিয়ে বিশুদ্ধিত্ব আক্রমণ করলি মাইকার জাহাঁ সে নিহি আগাহ ওয়ালেকিন মাইকার জাহাঁ সে নিহি আগাহ ওয়ালেকিন अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज कर तू भी हुकूमत की वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद की हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज হয়তো তোমার রসুল ইনে শিখাই দে দিন বলি নয় জীবনত এমন কোন সেক্টর নাই সাবজেক্ট নাই বিষয় নাই যেই বিষয়ে আর নবী আর তালিম শিক্ষা না দেয় সুবহানাল্লাহ দুশ্মনরে গেলে কিভাবে বইব বড় কিবার পদ্ধতি পর্যন্ত আরারে শিখবে সুবহানাল্লাহ কাফের লিডারি বা হদ তলি আয় তোমার ডেকিতে চুক্তি করি ফেলে আর যুদ্ধ নগরী তুই চুক্তি করলে বালা আর নইলে আই এই বিষের বোতল দেখিও নি তোমার বিষের বোতল করে কি অনেক কাফেরই ভাই বিষের বোতল ইবে আবার বিষ নই আতরিয়া বিষের বোতল ইবে দেখিও না আহাদের দূরত গটগড়াই বিষ খাইরে মরে যাইব খালিদ ইবনে ওয়ালিদ হদ তোমার আল্লাহ আর আল্লাহ যুদ্ধ দিয়ে দিয়া তুই হদ বিষ খাইলে মরিবে আই হইতে বিষ খাইলে না মরে বিষ খাইরেও আল্লাহ যদি না মারলে না মরে কাফেরই বা হদ কি হতো হও ইন খাইয়ে মায়া বান নবকি মানে তেরে ইন আর মারি ফেলাইবে খালিদ ইবনে ওয়ালিদ ইন না নাই তোর মারিতে তো না আল্লাহ মারিতে রে তোর আল্লাহ খুজ্জত দিয়ে তো না হদা তো দিয়ে বুঝন নয় কে দে হ্যাঁ বিজর বদলি বা খালিদ ইবনে ওয়ালিদ লই কুলি আনা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াস সামিউল আলিম গড বিশাইলি কাফিরি বা মরি যার করে চার দুলন না হন ইবা আগত তো আরো শক্ত গিয়ে হতু না মারা তোর কি হই দিয়ে রাজা দিয়ে বিশ্বর হন ক্ষমতা নাই আর মারি বললাই আর মারি করিবি আল্লাহ আবার সাই খালি বেন যে বিশ্ব ফিলে বে তোর ইমান নাই তোর নাই ইনি বে খালিদ ইবনে ওয়ালিদ আর দরিলে যে বধু বলইবে বিচ্ছেদ হইবে তার না খালিদ ইবনে ওয়ালিদ তুরত তিয়াত কাফের আল্লাহ হদ্দাবাজি খাল্লা যুদ্ধ করে দে বিষাইরে দিয়ে গিয়ে জাতীয় আল্লাহ কি আবার যুদ্ধ করে দে এ তারা হনফন দিয়ে আসছ তাড়াতাড়ি আই ও খালিদ আব্দেরি নগর কি আতিকে মরি গেল জাহান্নামে যা ভরিব আর বাড়াই দিও আর আজিয়াত তোমার সেই নবীর গোলাম বনি যাইব সুবহানাল্লাহ কালমা ভরি মুসলমান বেশ কমই হন নালে আর সংখ্যা হন কম দেন পৃথিবীর সবচেয়ে নামকরা সম্পদ শ্রেষ্ঠ সম্পদ বর্তমান স্বর্ণ মুসলমানের হাতে তেল গ্যাস মুসলমানের হাতে রবার মুসলমানের হাতে কিন্তু বেশ কমই দে সাহাবায়ে কেরামের যে ঈমানি জজবা আর ভিতরে নেই আর ইসলামী সঙ্গীত আর হনমিকে নেই তো কেন করি কেউ আল্লাহর পয়গম্বর হদ উম্মত এই মানুষের অন্তর জিয়েন আছে কলব জিয়েন আছে ইয়ানের মধ্যে গুনার কারণে নাফরমানির কারণে জ্বর ধরে যাবে ইয়া সাব করো আগে অনর্গর যদি মেহমান ইর বলে হলে গদ্দ সাব করে না নামাতো ইদে কেন সাজা সাজা ইহান লাগে একবারে ফুলে তুলে সেদের বেদের করে দিই দ কিয়া হয়তো মেহমান তেমন আইবে তো গজিয়ানত মেহমান আইবেন যদি পরিষ্কার রা ভরে সুন্দর করে সাজা ভরে ফলো বিয়ান আল্লাহর ঘর নয় এটা হিংসা কেন রাগ এটা অহংকার কেন রাগ
এটা মানুষের বিয়ে কুদারা না করানি কেন রাগে আল্লাহর ঘর হতে না। এই অন্তরিয়ান যদি পরিষ্কার করতে মনে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দো ওষুধের হাতা হল ও হইর সাইজ করে এক নম্বর আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত মানুষের শরীরের ভিতরে একখান গোস্তর টুকরা আছে যার নাম কলব। লুয়া যেভাবে পানির তাহিলে লুয়াইয়ানোর মধ্যে ময়লা আবর্জনায় ধরে জ্বরে ধরে মানুষ যাতে নাফরমানি করে গুনাহ করে উগ্গ খালা খালা দাগ পরে কলবিয়ানত পুরা কলবিয়ান যাতে খালা হয়ে যাগই ইবার তুমি দাড়ি টুড়ি দিলে আনিজি আনিজি লাগে মসজিদের আজান শুনিলে ইবার তুমি বেকুয়াজ লাগে বিরক্ত লাগে নামাজের কথা হইলে বিরক্ত লাগে ইবার নিজরে নিজে দুকাদের মনে করে আল্লাহরে দুকাদের বলি কিয়া ওই অন্তরিয়ার নাফরমানি করতে করতে পরিপূর্ণ বাবা খালাও গিয়ে দেই যারা সূরা ফাতিহা পড়া দিলে সেই বালতি পানি লাগবে কিন্তু তার ফুস্ট সহ গইছে পুরা জিন্দেগি ভর বুখারী শরীফ পড়াইয়ে দেই তিবারে শিখার হাদিবা হাতাইয়া হই না জানে তুই জানিস না হায়রে কি হারানে তো কলবিয়ান যাতে পরিষ্কার ভাবে আগাগোড়া যাতে কি হইবে হালাও গিয়ে বালা হারাফার পার্থক্য করি না হয় এটা তুই বালাই ইনকাম না লাইব একা করে নিজের গাত ফরার ফান লাগিলে তিতামি কইলে মত বালা মারিব তোর রোগ ভালো হবে না ওষুধ বেগে মিড়ে ভাবি দেখি তিতাই সহ্য করি তা করিবে তোর রোগ ভালো হইবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কামা ইয়াসতাউল হাদিদু ইযা আসাবাহুল মা লুয়া যেভাবে পানির তাইলে লুয়ার মধ্যে জ্বরে ধরে মানুষ নাফরমানি করলে কলবত মধ্যে ময়লা আবর্জনায় ধরে সাহাবায়ে কেরামে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ওগো আল্লাহর পয়গম্বর লুয়ার মধ্যে যদি জ্বরে ধরে মাত্তুল দি বাড়ি মেললে লুয়া সাফ হয়ে যায় কলবত কি দি বাড়ি মেরিয়াম এটা মাত্তুল দি বাড়ি মেললে তো মরে যাই কিভাবে সাফ করিয়াম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত অন্তরিয়ান যদি পরিষ্কার করতে মনে হয় আল্লাহর ঘরের উপযুক্ত করতে মনে হয় অন্তরত যদি আল্লাহর রাহিবের যদি তোমার মনে চাই হয় দুইয়ান আমল করো অন্তরিয়ান পরিষ্কার হয়ে যাবে এক নম্বরে ইয়ে কাসরাতু যিকরিল মউত বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো ও সুরামুনি এলাকার যুবক ভাইল অনেক আর বাবা আছে দাদা আছে বড় ভাই আছে আইতার আগে যাই মানে না 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 অনেক খবর লইরে সর এই বছর ঈদের দিন সকালবেলা ঈদের আগে কতক গুণ মানুষ মারা গিয়ে ব্যাগ গুনে মার্কেটিং করিয়ে শপিং করিয়ে খরচ সিলাইয়ে স্যান্ডল কিনে ব্যাগ কিন ঠিকঠাক করে রেখে এশারের নামাজ পড়তে গিয়ে দিয়ে ইমাম সাহেব তো বুঝাল্লাই হুজুর ঈদের নামাজ কাটায় ব্যাগ কিন ঠিকঠাক মতো করি আইরে গরির অ্যালার্ম দিয়ে ঠিক টাইমে উড়িয়ে ঈদের নামাজ পড়তে যাইবে লাই কিন্তু অ্যালার্ম মাথায় না আসা অ্যালার্ম দই নেইবে আর উড়ানোর সুযোগ না কাসরাতু যিকরিল মউত এই যে বসিও স্কুলের মাঠের মধ্যে মাহফিলের নিসবতে বসিও গত বছর এই মাহফিলত বসিয়ে এলে বহু মানুষ এই বছর মাহফিলের আগে আগে নাই
আই গত বছর হইলাম গত মাহফিল ফুস্টারের মধ্যে নাম আছে মাওলানা আহমদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সভাপতি, কিন্তু এবার সভাপতির আসন খালি বা কবরত গিয়ে আজি আরেকজনের নাম আছে আগামী বছর দেবেন দিবা কবরত যাইব। কাসরাতু যিকরিল মউত, অবন্দা বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। যত বেশি মৃত্যুর কথা স্মরণ করিবে অন্তরিয়ান পরিষ্কার হইব। আয় হইতে নয় আল্লাহর পয়গম্বর বলে কাসরাতু যিকরিল মউত, মৃত্যুর কথা বেশা বেশি স্মরণ করো। 2 নম্বর ইদে ওয়াতিলাওয়াতুল কোরআন, বান্দা যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু আছে, যেই মুসলমানের কোরআনের তেলাওয়াত আছে, নিয়মিত যারা কোরআনের তেলাওয়াত করে, যত বেশি কোরআনের তেলাওয়াত করিব তত বেশি অন্তরিয়ান আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইয়ে নাম একখান মৃত্যুর কথা স্মরণ করো, আর একখান বেশা বেশি কোরআন শরীফ করো। হজ আরা ফরিদ জানি না সূরা ফাতিহা না জানো? মসজিদে তুমি বাইরে গিয়ে বাড়ি যাও অমো পুকুর দোয়ানো যাবি না খেলা এনোটা ক্যারাম বোর্ড খেলা হাতি তিন দো আর কি হাই নে হাতাইতে রাখা মাথাতে তাতে দিয়ে শূন্য সময় হারানো রে ওটা আর করিবি কি এত দূর আকি কেন যাবি খেলা এনে 7 জন দুশ্মন দোয়া কি মারামারি হদি নোয়া মৌদের বস্তার নাম মানুষ দুনুয়া উদ্যোগা মারামারি করে দে কি খেলা হদিন একটা চাই আর কিছু না একটা সময় হারানো রে কিয়া তুই আল্লাহ সময় হারাই বললে আল্লাহ দিয়ে দে। তুই জন্নতত গিয়রি জন্নতত যাইরা আফসোস করিব তুই জন্নতি হলা খাইরে যে টাইমমান 7 দোয়ানত বই বই আড্ডা দিলাম ইয়ান যদি রে বই বই সূরা ফাতিহা ওয়া ফুটতাম আজিয়া দেখ দি রিশলাইতে আর উরত তালাত আয়োগ্য মেম্বার চেয়ারম্যান এর আইনি সেন্টার নিচে তালা দিয়া এটা যাইরা আফসোস করিব। কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো আর বেশা বেশি কোরআন ও তেলাওয়াত করো। এই দুইয়া নামল ধরো গই অন্তর পরিষ্কার হইব। অন্তর যদি পরিষ্কার হয় ইয়ার আল্লাহর ঘরে পরিণত হইব। আর যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাইব আল্লাহর ঘর হইব ওই বান্দা এবার দুনিয়ায়ও সফল হইব আখিরাতেও সফল হইব। ফারগিম না ইনশাআল্লাহ আমল গরিব ফারগিম না কি কি হই দিয়ে দুইয়ান হতা শুধু একখানে দে মতর হতা স্মরণ করো কেন করি স্মরণ করি কেউ ইয়াদের বিভিন্ন পদ্ধতি আছে স্লো করলাম ওগো সহজ পদ্ধতি হই দে রাতিয়া ঘুম যাইবার আগদি করি ঘুমে ন ধরে ঘুম যাইবার লাগে ইয়ে তো একটা আছে ফেসবুক মেসবুক ইন আছে নিত্যের রাহ ইন রাহি সপ্তাহে 2 দিন হোক 1 দিন হোক ঘুম যাইবার আগদি করি মরিবার আগে একবার মরি যাবে আগে আজ মরিবার আগে মরিতারে নাকি মরণের কল্পনা করিবে রাতে ঘুম যাইবে শুইতে কেন হইবে দে হ্যাঁ এত নেডি দিয়া ইবে যদি জীবনের শেষ রাইতে হয় ঘুমিবে যদি রা মরি যাবি আয় খালিয়াত জনের ঠিকানা দিতে ফুলতলা আয় সায় তারা বাড়ালি ইতে কেন করিবে আজ যদি মরি যাবি স্কুলের মধ্যে জানা তো টিয়া ভাত দিই তার কেন বিয়া ইল্লে তো মরি যার কিন্তু হাজার হাজার আছে আয় যদি যাবি আর কি হইব আর জনের যাও আর আনব আর জনের কি হইয়ে ইতিদ্দা হর কিনিয়ে মরি গিয়ে ইতার হর কিন সাহ সাহ খাঁদে এখন আয় মরি যাই মই আয় খুললি দিয়ে চাহ দিবে সাহ সাহ আর মায় হাত দিবে ইন আগে কল্পনা করেছিল সপ্তাহে 2 দিন শুধু অথবা 1 দিন এভাবে কল্পনা করো। এই যুবক এভাবে কল্পনা কর দেবে ইনশাআল্লাহুল আজিজ নাফরমানির জোরা বন্নান ডল লাগে না আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে অন্তর সাফ হয়ে যাবে শুধু বে কল্পনা করিবে আই যে রাতিবের মধ্যে মারা যাইও সকালবেলা মসজিদের মাইকের মধ্যে যাতে আওয়াজ দিব সুখ সংবাদর এলান করিব আর ছোট ভাইয়ে আর সামনে আয় আয় রাখা দিব ইতার অফুরন জিনা জিনের কথা হইব অবাই এত তাড়াতাড়ি গেলি গেলি আর মোটরসাইকেল কেন এলো দিনে পারলি
আর ফুয়াইর ও পুরনোর কথাই কই আর লাশ সামনে লইরে হাদিব আব্বু এত তাড়াতাড়ি গেলেন খ্রিস্টান ধর্ম আয় আল্লাহ সমস্ত দ্বীনি মাদ্রাসার জরুরিয়াত গায়বতুন পূরণ করি দাও যেতুকুন মানুষে দোয়ার আবেদন করি সমস্ত ব্যাগুনের মুবাহাজাত পুরা ফরম আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমান হলর ভরপুর সাহায্য ফরম আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমান হলরে জালেম হলর নির্যাতনতন হেফাজত ফরম বিশ্বব্যাপী মুসলিম নিধনের যে মিশন বেঈমান হলে চালু করি তারার মিশনের না কাম করি ইসলাম এবং মুসলমান হলর বলবালা করি দেন আল্লাহ আয় আল্লাহর পক্ষ তুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজা আকদসত পৌঁছাই দেন আল্লাহ এই এলাকার যেতুকুন প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করেন ব্যাগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা আয় আল্লাহ আর ফসার কবুল ফরমা দিনদার নেককার বানাই দিও আয় আল্লাহ যে সমস্ত সন্তান অপকর্ম করতে করতে সমাজের হাসব বুঝো যাগই এল্লা সন্তানের অভিভাবক বননতুন আর হেফাজত ফরম আয় আল্লাহ আর ফসার সমস্ত ফিতনাতুন হেফাজত ফরমাই দিনদার নেককার আলেম বানো আয় আল্লাহ অনেক দয়া করি আর যারা হাত টেননি না জানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি ও আল্লাহ মৃত্যুর বিছানাত মুস্কি হাসি দি কলমা ভরি ভরি ইমান সালামতে দুনিয়াত যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ জিস গড়ি নিকলে বদন সে মেরি যা কলমাই তাওহীদ হু বিরদে জুবা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মকসুদানা মতলুবানা আতিনা মকসুদানা মতলুবানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।